হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব, কলা দিয়ে রুই মাছের ঝোল। কলাগুলোকে আমি প্রথমে সুন্দর করে কেটে নিব। এই কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যেটা আমাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। কলাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ মেখে নিব। মাছগুলোকে হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে আবার মাছগুলো শক্ত হয়ে যায়। দেখতে পাচ্ছেন একে একে আমি সমস্ত মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিব। এই তো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এইভাবে তরকারি রান্না করলে খেতে অনেকটাই মজা লাগে, আপনারা একবার হলো ট্রাই করে দেখেন। এই তো এখন আমি সেই একই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা একটু নেড়ে ছেড়ে ভেজে নিব, বেশি ভাজবো না। একটু পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। মশলা দেওয়ার আগে পানি দিয়ে নিই, কারণ আমি মশলাটা দিতে দিতে মানে পুরাপুরি কমপ্লিট করতে গেলে মশলাটা পুড়ে যায়। এই জন্য আমি একটু আগে পানি দিয়ে নিই। এখন এই যে সমস্ত গুঁড়া মশলা একে দিয়ে দিলাম। এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এই যে দেখতে পাচ্ছেন নেড়ে ছেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। দেন মশলা কষানোটার কালারটা কত সুন্দর লাগছে। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন কলাগুলা দিয়ে দিব। কলাগুলা দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে ভালোভাবে মশলার সাথে কলাটা মিশিয়ে নিব। এটা দেখো গায়ে হলুদ হয়ে যাচ্ছে, কলার মনে হচ্ছে এরকম। এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে কলাটা কষিয়ে নিব। যতক্ষণ না কলা থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি এই কলাটা এই মশলার মধ্যে কষিয়ে নিব। কলা তরকারি খেতে আমার কাছে ভালোই লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে ইলিশ মাছ হলে সবচেয়ে খেতে বেশি ভালো লাগে আর কি। আর রান্নাটা করলে মানে এই গ্রানটা খুবই ভালো আসে। কিন্তু যেহেতু হাতের কাছে আমি ইলিশ মাছ নাই, তাই আমি রুই মাছ দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এটা দেখো আমি ঝোল দিয়ে দিলাম। এখন ডেকে 5 মিনিট রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো একে একে সব কটা মাছ দিয়ে দিব।